যাই হোক, তো আমি একটা কথাই বলছি, ঠিক আছে? তোমরা আমাদেরকে গালাগাল দিও না, দিলে পরে আমরা সেটা গায়ে লাগাই না। জানে তোরা নির্লজ্জ, কোনো কথা তোদের গায়ে লাগে না, লাগলে সোশ্যাল মিডিয়ায় সেরকম হাগাহাগি করতিস না। ঠিক বলেছো। এইসব জিনিস বলবা লোকজন কমেন্ট করবে, তুমি ভালো একটা মেয়ে, ভালো ভালো কথা বল লোকরে। ভালো ভালো কথা কি এ মা, তার লোকে বোঝে না মানুষ বিয়ে করে কি করতে? হ্যাঁ সেটাই তো, বিয়ে করে কি জন্য? পক পক করার জন্যই তো। আবে সালে কি করে? সরি, এ মানে রোম্যান্স করার জন্যই তো। নাই কি করে? ভালো 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 মানসুদার বউ তো, সেজন্য মানসুদার মতো, ঠিক আছে? হ্যাঁ একদম, যেমন ঢ্যামনা তার তেমনই ঢেমনি। ওই দুধ খাচ্ছে, তুমি আমার বাবাই গুঁড়ো দুধ। হ্যাঁ তো কি হয়েছে, খাওয়ার জিনিস খাচ্ছে, তাহলে ক্যামেরা অন করে সেটা অডিয়েন্সকে দেখাতে হবে। বলছি দাদা, রাতে যখন তুমি খাবে তখন দেখাবে। নমস্কার বন্ধুগণ, কি খবর, কেমন আছেন সবাই? চলে এসছি আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। কাকে নিয়ে ভিডিও বানাবো কিছু বুঝতে পারছিলাম না, বাড়িতে বসে বোরিং ফিল করছিলাম। হঠাৎ দেখি এই মালগুলো বিয়ের পরে ভীষণ উঠছে, তাই ভাবলাম এই চোদনাগুলোকে নিয়ে চোদলামও মিলে আসি। আরে চলো আর বেকার সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বানাবে সিনেমাকে ভালো, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। তো গাইস, এখন যাচ্ছি হচ্ছে কাপড় কাচতে বরের, ঠিক আছে? মানে এই তোমার ইনস্টাগ্রাম বায়োতে লেখা ছিল না ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, এখন তো দেখছি মনে হয় ওয়াশিং মেশিন ওম্যান। এরকম ভাবে চলতে লেখেছি যে তোমাকে দিয়ে বাসনও মাজাবে মোলা। ঠিক বলেছো। আমার দিয়ে যে কি কি করাচ্ছে, রান্না করাই। মানছো তো তোমার একদম শয়তান, কিন্তু তুমি তার থেকে এক ধাপ এগিয়ে নিজেকে মানে এমন ভাবে চাকরানি মোডে সেট করেছো, এআইও তোমার মতো বড় ওয়ার্কলোড নিতে পারবে না। ও এই কারণে আমার বিয়ে করছে ভাই। বাইরের লোকের রোস্ট করে তাতে হয় না, কোথায় আমাকে লোকে রোস্ট করলে পরে ও রোস্ট করে দেবে। যে রোস্ট করবে তার সাদা হয়ে দেবো। ওরে বাড়া, দাদা কি বলে, তানি আঁকে যে রোস্ট করবে দাদা নাকি তার সাটা ভেঙে দেবে। বলছি দাদা, ওই তো তোমার মানে শরীরের কন্ডিশন, এটা ফিনাইলের বোতল খুলতে গেলেও তোমার হাত ব্যথা হয়ে যায়। ভালো কথা বলছি, এটা ল্যাকটোজেন কিনে খাও আগে। আরে দিদি, তুমি যদি এর সাথে সারা জীবন কাটিয়ে দাও তাহলে আরগুলো কি হবে? এই যেমন তোমার লুঙ্গি পড়া ভাতার, এই তোমার সন্ধি, এরা কোথায় যাবে? আমরা ওর মাকে বিয়ে করাতে আমরা দুই বাড়িতে লাথি খাইছি না। ওর বাড়ির দিয়ে কোনো সমস্যা ছিল না, মেনলি আমি সত্যি কথা বলছি, আমার বাড়িতে একটু প্রবলেম আছে, অনেক আশার স্বপ্ন আছে, তো একটা মাত্র মেয়ে একটু ভালো করে বিয়ে হবে সেই জন্য। বাড়ির লোকের স্বপ্ন মেয়েকে একটু ধুমধাম করে বিয়ে দেবে, আর মেয়ে ওইদিকে লুঙ্গি পরি আর একটা মেয়েকে বিয়ে করছে। বাহ দিদি। আমরা আজকে দুজন মিলে লাইভে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ আমার সাথে কে আছে। হ্যাঁ দেখতে তো পাচ্ছি, আমাদের তানি দিদি রয়েছে, যে কদিন আগে লুঙ্গি পরিয়ে এই মধ্যমুখীটাকে আমরা বিয়ে করে নিয়েছিল। আর সবাই আমাদেরকে আশীর্বাদ করবে যাতে আমাদের আরো সুন্দর সুন্দর কাজ বেরোয়, আর ভালো ভালো কমেন্ট করবে, আমার বউয়ের নামে ভুলভাল কমেন্ট করবে না, তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদের কপালে। হাই দেখো বাংলা কথায় কথায় কেমন হুমকি দেয়। বলছি দাদা, ওই তো তোমার শরীর, একটা দইয়ের ভাঁড় তুলতে গেলেও তোমার গাড়ি দিয়ে গু বেরিয়ে যায়, তুমি আমার কি ছিড়বে? ও আমার গার্লফ্রেন্ড হয়, ঠিক আছে? আমাদের অনেক দিনের প্রেম ছিল, তারপর আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হওয়ার পরে এই দিদি ভেবেছিল সব ছেলেরাই একই রকম হয়, তাই নিজেকে সামলানোর জন্য লুঙ্গি পরেই বিয়ে করে নিয়েছে একটা মেয়েকে। বললাম আমরা কি বহু বিবাহ প্রমোট করছি? হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে, এখন বহু বিবাহ শুরু করেছিস, কিছুদিন পরে দেখবো বছর বিবাহ শুরু করবি, প্রতি বছরেই একটা করে বাচ্চা। ও দি দাদা, তোমার এখন তো হানিমুনে নিয়ে যায়নি, শুধু পানা পুকুর ছাড়া খাল। ও দাদা তুমি নিয়ে যাবা না? তোমার ভাগ্য ভালো যে ও তোমাকে পানা পুকুর থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে, ওখানে যদি আমি থাকতাম তাহলে পেছনে লাথি মেরে পুকুরেই ফেলে দিতাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।